হ্যাপি বার্থডে টু সাথী হ্যাপি। হাই ফ্রেন্ডস, লাইফ অফ প্রদীপের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই মুহূর্তে রান্নাঘরে কে বলো তো? শুভ। স্পেশাল মুহূর্তে ও কিছু স্পেশাল বানানোর চেষ্টা করছে আর আমি পাশে দাঁড়িয়ে দেখছি। তো আজকে হচ্ছে 2 তারিখ আর এখন বাজে রাত্রি 10:30 মতো। আমরা দুজনেই ওয়েট করছি 12টার, কখন 12টা বাজবে। আর 12টার ওয়েট করতে করতেই এখানে কিন্তু রান্না হচ্ছে। শুভ চেষ্টা করছে চিকেন ললিপপ বানানোর। আমরা কিন্তু কেউই গুড কুক নই, তবে জাস্ট চেষ্টা করি। তো এখানে শুভ চিকেন ললিপপ বানানোর চেষ্টা করছে আর এর সাথে হবে চিকেন কষা আর পরোটা। এগুলো সবই আমরা খাবো ঠিক 12টার পরে। জানুয়ারি রাত 12টার পরে হবে 3 জানুয়ারি, আর 3 জানুয়ারি হচ্ছে আমার জন্মদিন। সেই কারণে এত কিছু আয়োজন শুভ করছে। আর শুভ আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না। ও বলছে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আমি করছি। তো ও যেরকমই করবে সেরকমই আজকে কিন্তু খেতে হবে। তবে ও খারাপ কিন্তু কিছু করছে না, ও ইউটিউব দেখে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করছে। এবং একটা জিনিস খুব ভালো যে প্রত্যেকটা জিনিসই বাড়িতে ছিল, না তো বাইরের ওয়েদার এত খারাপ, মানে বৃষ্টি পড়ছে, কিনতে যেতে হতো। আর তাছাড়াও এখন তো রাত্রি অলরেডি 10:30 বেজে গেছে, কোনো দোকান খোলা নাই। এখানে সমস্ত দোকানই রাত 8টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু সব কিছু বন্ধ। তো যাই হোক না কেন, একটা জিনিস ভালো হয়েছে, সব কিছু বাড়িতে থাকায় আমার টেনশনটা হয়নি। না তো আবার অন্য কি রান্নার আইটেম বলতে শুরু করতো এবং সেগুলো জানি না কীরকম হতো। তো যাই হোক, পরোটাটা ও খুব একটা মানে ভালো পারবে না। ও যে ভাজতে ভালো পারে কিন্তু মাখতে এবং বেলতেও পারে না। তো আমি এই ছোট ছোট জিনিসগুলো ওকে কিন্তু হেল্প করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর আমি সব কিছু রেডি, মানে শুভ সব কিছু রেডি করেছে। আমি ডাইনিং টেবিলটাতে এনে এনে সব কিছু রেখেছি। আর এইখানে এই যে কেকটা আমরা দুজনে একসাথে মিলেই বানিয়েছি। আর এরকম ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে কেক আমাদের দুজনের খুব ভালো লাগে, তাই বাজার থেকে আর কেক কিনে নিই। এটাতেই আমার বার্থডে আজকে সেলিব্রেট হবে। হ্যাপি বার্থডে টু সাথী হ্যাপি বার্থডে টু ডিয়ার সাথী হ্যাপি বার্থডে ডিয়ার সাথী। শুভর এক্সপ্রেশন দেখেই বোঝা গিয়েছে যে কেকটা খুব সুন্দর হয়েছে। তো এবার আমার পালা। আমি ভাবছি যে কখন আমাকেও খাওয়াবে, কারণ কেক খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এরকম ধরনের কেক, যে কেকগুলো মানে অতিরিক্ত ক্রিম দেওয়া, সেই কেকগুলো আমি খুব একটা বেশি খেতে পারি না। এক কামড় দেওয়ার পরে মনে হয় যে না, আর ভালো লাগছে না। কিন্তু এই ধরনের কেক আমার খুব ভালো লাগে। আমি বাজার থেকেও এরকম ধরনের কেকই কিনে নিয়ে আসি মাঝে মধ্যে। তবে এখানে না যে কেকগুলো পাওয়া যায়, ফ্রুটস কেকগুলো প্রচণ্ড মিষ্টি হয়, না তো হানি দেওয়া হয়। তো আমার হানি দেওয়া কেকগুলো খুব একটা বেশি ভালো লাগে না। আর এমনি নর্মাল কিনলে ওগুলো এত মিষ্টি হয় যে মানে আমার একটু খেলেই গা গুলিয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একাই খেয়ে যাচ্ছি। শুভ ওর নিজের রান্না খেয়েই নিজে তারিফ করছে যে খুব সুন্দর হয়েছে। তারপরে আমি ট্রাই করছিলাম যে দেখা যাক কেমন হয়েছে। তো সত্যি খুবই সুন্দর লাগছিল, একদম খুব সুন্দর। ও ফার্স্ট টাইম ট্রাই করেছে এবং ফার্স্ট টাইমে কিন্তু অনেক সুন্দর বানিয়েছে। বলবো না যে রেস্টুরেন্টের মতো, তবে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কমও না। খুব সুন্দর, ফার্স্ট টাইম যে এত সুন্দর বানিয়েছে এটা সত্যি বলার মতো না। খুবই সুন্দর হয়েছে খেতে। আর পরোটার আটাটা আমি মেখেছিলাম, পরোটা কিন্তু খুব সফট হয়েছিল এবং খুবই ভালো লাগছিল খেতে। আমরা দুজনে মিলে রাত্রিবেলায় ডিনারটা এনজয় করছিলাম আর সাথে অনেক গল্প, মজা, আনন্দ করে সময়টাকে কাটাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে তো চলেই না। শুভ বলছিল পায়েস বানাবে, কিন্তু আমি বললাম না, চিকেন খাওয়ার পরে পায়েস খাওয়াটা মানে ঠিক নয়। তো সেই কারণেই আমরা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম এবং রাত্রিবেলায় এবার আমরা আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা সত্যি আমার দেখতে খুব সুন্দর লাগছিল বলেই নিয়ে এসেছিলাম, আর সত্যি খেতেও খুব সুন্দর। আজকে আমার বার্থডে উপলক্ষে শুভর কাছ থেকে একটা গিফট চাইছি। গিফট দেবে কিনা বলো? গিফটটা
অবশ্যই দেবে, প্রমিস, আগে প্রমিস করো। গিফট হচ্ছে এই যে হাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তারকা রাক্ষসের মতো বড় বড় নখ। এই আর ওই হাতটা দেখি, বা হাতটা দেখি, বা হাতেও সেম। হ্যাঁ, ডান হাত এবং বাঁ হাত দুটোতে তারকা রাক্ষসের মতো নখ, যেটা ও কথা দিয়েছিল আমাকে যে আজকে কাটবে, কিন্তু কাটেনি। এই দুটো কাটতে হবে, 5টা 5টা 10টা আঙুলের নখগুলোকে। আর এদিকে দেখি বাবা, এদিকে এদিকে একটু এদিকে কাছে কাছে, এই যে মোল্লা সাহেবের মতো দাড়ি গোপগুলো রেখেছে, এইগুলো কালকে যদি এই দুটো না কেটেছিস তুই, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তুই প্রমিস করেছিস যে আমাকে এই গিফট দুটো দিবি, নখ আর এই গোপ, কালকে কাটতে হবে, ঠিক আছে? কেটে তোমার দরবারে উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। যথারীতি পরের দিন দুপুরবেলা, মানে 3 তারিখ দুপুরবেলা, তো শুভ আমাকে সকালবেলা জিজ্ঞাসা করেছিল যে তুমি কি খেতে চাও, তোমার পছন্দের খাবার কি বলো, আমি সেটাই রান্না করব। তা আমি ওকে বলেছিলাম যে আমার পছন্দের খাবার হচ্ছে ঘি ভাত আর মাছ ভাজা, আমার এইটুকু হলেই হবে। তো আমার জন্য ঠিক ওটা রান্না করেছে। আর আমি ওর জন্য রান্না করেছি হচ্ছে বিরিয়ানি। ও হায়দ্রাবাদি বিরিয়ানি খুব পছন্দ করে, তাই আমি চেষ্টা করেছিলাম একটু হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি করার, জানি না কতটা কি হয়েছে। আর সাথে রেখেছিলাম রায়তা। আর ও, হ্যাঁ, বলা হয়নি যে ও মাছ ভাজার সাথে আমার জন্য বানিয়েছিল হচ্ছে পায়েস। দারুণ হয়েছে, দারুণ। শুভ যে এত সুন্দর পায়েস বানাতে পারবে আমি ভাবতে পারিনি, তাও এটা প্রথমবার ফার্স্ট ট্রাই, কিন্তু একদম হিট করে দিয়েছে একদম। আমি এরকমই চাল সেদ্ধ পছন্দ করি, খুব বেশি চাল সেদ্ধ হয়ে গেলে আমার ভালো লাগে না, কিন্তু আমার এরকম ভালো। আমার মা এরকম ভাবে পায়েস বানিয়ে দিত আমাকে জন্মদিনে, একদম ওরকম হয়েছে, দারুণ দারুণ। তোমাকে একটু ভালো আবার বানাতে হবে তোমাকে, আবার কালকেই অবশ্যই। অসাধারণ হয়েছে, অসাধারণ। এটা আমার একটা সত্যি খুবই প্রিয় খাবার। মাঝে মধ্যে আমার এরকম মাছ ভাজা আর ঘি ভাত খেতে ভালো লাগে, তো আমি শুরুতে সেটাই বলেছিলাম যে এরকম কিছু একটা আমাকে বানিয়ে দিতে। পালা হচ্ছে শুভর বিরিয়ানিটা খাওয়ার, যেটা আমি বানিয়েছি। জানি না কেমন হবে, আমি টেস্ট করেও দেখিনি। তাই তাই খাও, ঝাল হয়েছে। আমি একটু তো এই তো ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর রাত্রিবেলা প্ল্যান হয়েছিল যে রেস্টুরেন্টে যাব, কিন্তু খুব ভাগ্যটা খারাপ, বৃষ্টির কারণে সেই আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। তো অন্য কোনো দিন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, এটা ডিউ থেকে গেল শুভর কাছে, তো এটা অন্য কোনো দিন হবে। তো এই তো ছিল আমার জন্মদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।